আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 9-এর ইউনিট 5 লেসন 5.3.2 এই ক্লাসটি আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি। এই ক্লাসটি দীর্ঘ হওয়ার কারণে কয়েকটি অংশে বিভক্ত করেছি। আজকে আমরা দেখব এই ক্লাসের পার্ট 1। চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের টেক্সট বইয়ে ইউনিট 5 লেসন 5.3.2 এখানে আমরা সুন্দর একটি চিত্র দেখতে পাই। এখানে বলা হলো যে কনভারসেশন কনফিডেন্স, অর্থাৎ কথোপকথনের আত্মবিশ্বাস। আনলকিং দ্য পাওয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশন, অর্থাৎ কার্যকরী যোগাযোগের শক্তি প্রকাশ করা। এখানে বলা হলো যে নাও রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটটি পড়ো, অ্যান্ড ডু দ্য ম্যাচিং অ্যাক্টিভিটি, এবং ম্যাচিং অ্যাক্টিভিটি সম্পন্ন করো, টু চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং অব দ্য টেক্সট। টেক্সটটি কতটুকু বুঝেছো এটি চেক করার জন্য, এটি যাচাই করার জন্য তোমরা ম্যাচিং অ্যাক্টিভিটি সম্পন্ন করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই লেসনে অত্যন্ত দীর্ঘ একটি টেক্সট দেওয়া রয়েছে। এই টেক্সটটি সম্পূর্ণ ক্লাস একটি ক্লাসেই করলে অনেক দীর্ঘ হবে, যার কারণে আমি তোমাদের জন্য এটি কয়েক ভাগে বিভক্ত করেছি। আর আমরা একটু দেখে নেই যে এই টেক্সটটি সম্পন্ন হওয়ার পরে যে ম্যাচিং অ্যাক্টিভিটি সম্পন্ন করতে হবে সেটি একটু দেখে নেই। তোমাদের যে ম্যাচিং অ্যাক্টিভিটি সম্পন্ন করতে হবে এটি দুটি কলামে দেওয়া রয়েছে টেক্সটের শেষেই। প্রথম কলামে এখানে আমরা 9টি রো দেখতে পাচ্ছি। এই 9টি রোতে যে কনসেপ্ট বা যে টার্ম বা শব্দগুলো রয়েছে, আর এই শব্দগুলোর সাথে অর্থসঙ্গতিপূর্ণ এখানে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, বা ওই ধারণার তোমরা যে টেক্সটটি পড়ার পরে যা বুঝেছো সেখানের যে ইলাবোরেশন বা ব্যাখ্যাগুলো এখানে দেওয়া রয়েছে। তোমাদের এই কলামের অর্থের সাথে এই কলামের যে ভাব বা অর্থ রয়েছে এটি তোমাদের মিল করতে হবে। তোমরা টেক্সটটি ভালোভাবে পড়লেই এটি নিজেরাই সম্পন্ন করতে পারবে। তারপরেও আমি তোমাদের এটি দেখিয়ে দেব। চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে টেক্সট দেওয়া রয়েছে এটি তোমাদের সুবিধার্থে আমি দুটি কলামে উপস্থাপন করেছি। প্রথম কলামে টেক্সট এবং দ্বিতীয় কলামে সরল অনুবাদ। পাশাপাশি আমি তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে এই টেক্সটে ব্যবহৃত প্রতিটি শব্দের অর্থ আমি প্রদান করেছি। তোমরা এই শব্দার্থগুলো দেখে নিবে, তাহলে এখানের অর্থ বোঝা তোমাদের জন্য অনেক সহজ হবে। চলো আমরা শব্দার্থগুলো দেখে নেই। টুডে অর্থ বর্তমান বা আজ, ওয়ার্ল্ড অর্থ হলো বিশ্ব, স্ট্রং অর্থ হলো শক্তিশালী, কমিউনিকেশন অর্থ হলো যোগাযোগ, স্কিল অর্থ হলো দক্ষতা, বিকাম মানে হওয়া, মোর অর্থ হলো অধিক, ক্রিটিক্যাল অর্থ হলো গুরুত্বপূর্ণ, দেন অর্থ হলো অপেক্ষা বা চেয়ে, এভার অর্থ হলো আগের বা পূর্বের, কনভারসেশন অর্থ হলো কথোপকথন, বিল্ডিং ব্লক হলো বিল্ডিং ব্লক বা কোনো কিছু তৈরির উপাদান, রিলেশনশিপ অর্থ হলো সম্পর্ক, ওয়েদার অর্থ কিনা, পার্সোনাল অর্থ ব্যক্তিগত, প্রফেশনাল অর্থ হলো পেশাদার, বিং অর্থ হলো হওয়া, কনফিডেন্ট অর্থ হলো আত্মবিশ্বাসী, অ্যাবিলিটি অর্থ হলো দক্ষতা, এনগেজ অর্থ হলো নিযুক্ত হওয়া, মিনিংফুল অর্থ হলো অর্থপূর্ণ, এক্সচেঞ্জ অর্থ হলো আদান প্রদান করা বা বিনিময় করা, আইডিয়াস অর্থ হলো ভাব, থটস অর্থ হলো চিন্তা, প্রোফাউন্ড অর্থ হলো গভীর, ইম্প্যাক্ট অর্থ হলো প্রভাব, লাইফস অর্থ হলো জীবন। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই। ইন টুডেস ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বে, স্ট্রং কমিউনিকেশন স্কিলস, শক্তিশালী যোগাযোগের দক্ষতা, হ্যাভ বিকাম মোর ক্রিটিক্যাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে, অধিক গুরুত্বপূর্ণ হয়েছে দেন ইভার পূর্বের চেয়ে। কনভারসেশনস আর দ্য বিল্ডিং ব্লকস, কনভারসেশন হলো বিল্ডিং ব্লক বা কোনো কিছু তৈরির উপাদান, অফ রিলেশনশিপ, সম্পর্ক গঠনের উপাদান হলো কথোপকথন। ওয়েদার পার্সোনাল অর প্রফেশনাল, এটি যাই হোক না কেন, ব্যক্তিগত হতে পারে অথবা পেশাদার হতে পারে, প্রতিটি ক্ষেত্রেই। অ্যান্ড বিং কনফিডেন্ট ইন আওয়ার অ্যাবিলিটি, আমাদের দক্ষতায় আত্মবিশ্বাসী হওয়া। সেটি কোন দক্ষতা? টু এনগেজ ইন এ মিনিংফুল এক্সচেঞ্জ অফ আইডিয়াস অ্যান্ড থটস, অর্থাৎ ধারণা এবং চিন্তা চেতনার অর্থপূর্ণ আদান প্রদানের দক্ষতা হওয়ার যে আত্মবিশ্বাসী,
সেই আত্মবিশ্বাসী হওয়াটা হ্যাজ এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট, এর অনেক প্রভাব রয়েছে অন আওয়ার লাইফস, আমাদের জীবনে। অর্থাৎ এখানে বলল আমরা আমাদের প্রতিটি জীবনে যে আমরা ধ্যান ধারণা, আমাদের চিন্তা চেতনা একে অপরের সাথে বিনিময় করে থাকি, এটি অর্থপূর্ণ বিনিময় হতে হবে। এই অর্থপূর্ণ বিনিময় হওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী হওয়াটা আমাদের জীবনে অনেক প্রভাব রয়েছে। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। আমরা শব্দার্থগুলো দেখে নিই। এখানে বললো এভরিহোয়ার অর্থ হলো সর্বত্র, দেয়ার ইজ অথবা দেয়ার আর কোনো কিছু আছে বোঝাতে ব্যবহৃত হয়। অ্যাট ওয়ার্ক অর্থ কর্মক্ষেত্রে, ফ্যামিলি অর্থ পরিবার, অ্যাট হোম অর্থ বাড়িতে, ইভেন অর্থ হলো এমনকি, প্লেগ্রাউন্ড অর্থ খেলার মাঠ, কনফিডেন্স অর্থ আত্মবিশ্বাস, আর্ট অর্থ হলো দক্ষতা বা কলা বা কৌশল, এক্সপ্রেসিং অর্থ হলো প্রকাশ করা, ক্লিয়ারলি অর্থ হলো স্পষ্টভাবে, লিসেনিং অর্থ শোনা, অ্যাটেন্টিভলি অর্থ মনোযোগ সহকারে, এনগেজিং অর্থ সম্পৃক্ত হওয়া, প্রোডাক্টিভ অর্থ হলো ফলপ্রসূ, এক্সচেঞ্জ অর্থ হলো বিনিময় করা। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই। এভরিহোয়ার দেয়ার ইজ দ্য কনভারসেশন, প্রতিটি ক্ষেত্রেই কথোপকথন রয়েছে, জীবনের প্রতিটি ক্ষেত্রেই কথোপকথন। অ্যাট ওয়ার্ক কর্মক্ষেত্রে, স্কুলের মধ্যে যোগাযোগের প্রয়োজন, দি সুপার মার্কেটের মধ্যে যোগাযোগ বা কনভারসেশনের প্রয়োজন, উইথ ফ্যামিলি পরিবারের সাথে আমাদের কনভারসেশনের প্রয়োজন হয়, অ্যাট হোম বাড়িতে, অ্যান্ড ইভেন অন দ্য প্লেগ্রাউন্ড এবং এমনকি খেলার মাঠেও এই কনভারসেশনের প্রয়োজন রয়েছে। কনভারসেশন কনফিডেন্স, এই কথোপকথনের আত্মবিশ্বাস, এই বিষয়টি এটি হলো দি আর্ট অফ এক্সপ্রেসিং ওয়ানসেলফ, কাউকে প্রকাশ করার একটি কৌশল, ক্লিয়ারলি স্পষ্টভাবে প্রকাশ করার একটি কৌশল, লিসেনিং অ্যাটেন্টিভলি অর্থাৎ কাউকে বা কোনো বিষয়কে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার কৌশল, অ্যান্ড এনগেজিং ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জ এবং অত্যন্ত ফলপ্রসূ আদান প্রদানের সম্পৃক্ততা হওয়ার কৌশল হলো কনভারসেশন কনফিডেন্স। অর্থাৎ কথোপকথনের আত্মবিশ্বাস হলো এই যে কাউকে কোনো ব্যক্তিকে স্পষ্টভাবে প্রকাশ করার কৌশল, কোনো বিষয়কে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার কৌশল এবং ফলপ্রসূ আদান প্রদানের সম্পৃক্ত হওয়ার কৌশল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই সেন্টেন্সটি বোল্ড করে দিয়েছি, অর্থাৎ যোগাযোগের আত্মবিশ্বাসটা কি এটি প্রকাশ করেছে, এটি সংজ্ঞায়িত করেছে এখানে। এবং তোমাদের জন্য একটু দেখে দেই যে এখানে 1 নম্বরেই দেয়া রয়েছে কনভারসেশন কনফিডেন্স, অর্থাৎ কথোপকথনের আত্মবিশ্বাসটা কি। এখানে এই কলামে এই টার্মটি দেয়া রয়েছে তোমাদের জন্য। এখানে যে ডেসক্রিপশন বা বিবরণ দেওয়া রয়েছে, এখানে দেখো 5 নম্বরে বলা হলো যে কনভারসেশন কনফিডেন্স অর্থাৎ কথোপকথনের আত্মবিশ্বাস হলো দি আর্ট অফ এক্সপ্রেসিং ওয়ানসেলফ ক্লিয়ারলি, কাউকে স্পষ্টভাবে প্রকাশ করার কৌশল, লিসেনিং অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে শোনার কৌশল, অ্যান্ড এনগেজিং ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জ এবং কোনো একটি ফলপ্রসূ আদান প্রদানের যে অংশগ্রহণ করা সেটিকে বোঝায় এই কনভারসেশন কনফিডেন্স দ্বারা। অর্থাৎ কথোপকথনের আত্মবিশ্বাস হলো এই বিষয়গুলো। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। এখানে আমরা শব্দার্থগুলো দেখে নিই। সাস মানে এমন, এ পার্ট অর্থ হলো একটি অংশ, ডেইলি অর্থ দৈনন্দিন, পিপল অর্থ জনগণ, ফ্রিকোয়েন্টলি অর্থ প্রায়ই, ওভারলুক অর্থ হলো উপেক্ষা করা, চ্যালেঞ্জিং অর্থ চ্যালেঞ্জিং বা হুমকি স্বরূপ, স্ট্রেসফুল অর্থ হলো চাপপূর্ণ, টক্স অর্থ হলো আলোচনা, ইফ অর্থ যদি, টেকিং প্লেস অর্থ কোনো কিছু ঘটা, ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, ওন অর্থ হলো নিজ, হোয়াইল অর্থ যখন, ভ্যালুয়েবল অর্থ হলো গুরুত্বপূর্ণ, গো অর্থ চলা, উইদাউট অর্থে কোনো কিছু ছাড়া। কনভারসেশনস আর সাস এ পার্ট অফ ডেইলি লাইফ, অর্থাৎ কথোপকথন হলো আমাদের দৈনন্দিন জীবনের এমন একটি অংশ যে বিষয়টি দ্যাট পিপল ফ্রিকোয়েন্টলি ওভারলুক, যা জনগণ বা জনসাধারণ প্রায়ই এটি ওভারলুক করে ফেলে বা উপেক্ষা করে ফেলে। যে হাউ চ্যালেঞ্জিং অ্যান্ড স্ট্রেসফুল টক্স ক্যান বি, এটি এজন্য উপেক্ষা করে যে এটি কত চ্যালেঞ্জিং হুমকি স্বরূপ এবং এটি কত স্ট্রেসফুল, অর্থাৎ কথোপকথন কত যে চাপপূর্ণ হতে পারে যদি
দে আর টেকিং প্লেস ইন এ ল্যাঙ্গুয়েজ, যদি সেই কথোপকথনগুলো ঘটে থাকে বা হয়ে থাকে আদার দেন দেয়ার ওন, তাদের কথোপকথনটি অন্য ভাষায় হয়ে থাকে, সেটি বোঝা বা সেটি প্রকাশ করা কত চাপপূর্ণ হয়ে থাকে তখনই বোঝা যায়। হোয়াইল কনভারসেশন কনফিডেন্স ইজ এ ভ্যালুয়েবল স্কিল, যেখানে এই কথোপকথনের আত্মবিশ্বাসটা অত্যন্ত একটি মূল্যবান একটি দক্ষতা, তারপরেও ইট ডাজ নট গো উইদাউট চ্যালেঞ্জেস, এটি হুমকি ছাড়া বা চ্যালেঞ্জ ছাড়া ঘটতে পারে না বা হতে পারে না।